শেখ হাসিনা ওয়াজেদ, তারেক রহমান মুক্ত, খালেদা জিয়া মুক্ত, আপনি এখন দিল্লির একটি কারাগারে বন্দী। কি নির্মম পরিহাস! একদিন আগে বলেছে পৃথিবীর কোন শক্তি নাই বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করে। আমরা শেখ হাসিনার মতো অত্যাচারিত সরকার না, আমরা শেখ হাসিনার মতো নির্লজ্জ সরকার নয়, আমরা শেখ হাসিনার মতো এক মিনিটে তার বাবা গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার সরকার নয়। আমরা বাংলাদেশের মানুষের জন্য কথা বলি। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা অসত্য মামলায় আপনি সাজা দিয়ে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। কত আবেদন করেছি, কত নিবেদন করেছে তার পরিবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 21-এর গ্রেনেড মামলা দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা ওয়াজেদ, তারেক রহমান মুক্ত, খালেদা জিয়া মুক্ত, আপনি এখন দিল্লির একটি কারাগারে বন্দী। বিধির বিধান কেউ রুখতে পারে না। সেদিন যদি আপনি আপনার বাবার কথা বলে, আপনার বাবাকে স্বাধীনতার সপক্ষের কথা বলে বাংলাদেশের মানুষকে বেঁচে থাকার অধিকারটুকু দিতেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সাংবাদিকদের লেখনীর স্বাধীনতা দিতেন। সকল পত্রিকা যদি সেদিন বন্ধ না করতেন, সেদিন আপনার বাবা সংসদে দাঁড়িয়ে চিৎকার দিয়ে যদি না বলতো কোথায় সিরাজ সিদ্ধার, তাহলে আপনাকে দেশের মানুষ ভালোবাসত। কি নির্মম পরিহাস! একদিন আগে বলেছে পৃথিবীর কোন শক্তি নাই বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করে। বাংলাদেশের ক্ষমতা থেকে তাকে অপসারণ করার ক্ষমতা কারো নাই। প্রিয় ভাইয়েরা, আজকে শেখ হাসিনা হিন্দুস্তান, এইখানে দাঁড়িয়ে আমি ভারতের বিরুদ্ধে কথা বলেছিলাম, ভারতের জনগণের বিরুদ্ধে নয়। ভারতের বর্তমান প্রশাসন যারা বাংলাদেশের ন্যায্য হিসাবে দেয় না, যারা বাংলাদেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, যারা আমার ফারাক্কার বাঁধ ছেড়ে আমাকে প্লাবনে বন্যায় ভেসে যেতে দেয়, যারা আসামের বাঁধ খুলে দিয়ে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরকে আজকে পানিতে ভেসে দিচ্ছে, সেই সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম। সেদিন যদি 2014 সালে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা না করত, বাংলাদেশের এক বেঈমান ইতিহাস সৃষ্টিকারী হোসেন মোহাম্মদের সাথ আল্লাহ থেকে বেহেশতে নেই। সেদিন যদি হাসপাতালে থেকে এই গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার আওয়ামী লীগকে সমর্থন না দিত, প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে সেদিন একটা ইতিহাস সৃষ্টি হতো, কোনদিন নির্বাচন হতো না।